বেচারা জীবনে ভালো লাগতেছে না, বউরাতে খাবার খাইতে খাইতে অসহ্য হয়ে গেছে, কিনা কি পাকায় কিছুই মাথা আসে না। কিছু আজকে লবণ দিলে কালকে লবণ হয় না, কালকে লবণ দিলে পরশু মরিস না, এই হচ্ছে বউর অবস্থা। বউ একটা বউ না যে বউরাতে খাবার খাবে, বউ থাকবে তো আজকে বউ আমাকে আদর করে নেড়া ধরে খাবার দিত। কখন একটা বিয়ে করবে, একটা বউ হবে, বউরাতে খাবার খাবে, এটা ভাবতে ভাবতে জীবন আমার শেষ হয়ে গেছে। হ্যালো গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। পাঞ্জাব আজকে চলে আসলাম চিটাং রোড একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য, কারণ আমার বন্ধু হাসি হাসি খাওয়াবে। ওদের খাওয়াবে এটা আমার সত্যি বিষয় হচ্ছে না, কারণ ওর হাত দিয়ে পানি পান ও কি আমার খাবে। আমার তো মজা করার জন্য রেস্টুরেন্ট নিয়ে এসেছে, পরে না দেখেছে ও রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়া করার জন্য। রেস্টুরেন্ট পরিচিত ছিল, ও আমাকে বলছে এই রেস্টুরেন্ট সবসময় আসছে আমাদের। ঠিক আছে ভাই, মজা করিস না, চোখে টোকরে আবার ভারী করে দিস না, অসম্মান করিস না, কথা না। ঠিক আছে তোদের খাওয়াবো, সত্যি বলছি খাওয়াবো, আজকে বেতন পাইছি, আজকে পকেট গরম আছে আমাদের। ঠিক আছে ভাই, আমি কিন্তু পুরাই টেনশনে ছিলাম, যারা দিয়ে পানি পান সেই কিনা আমাকে খাওয়াবে। আমি পুরাই মানে টেনশনে ছিলাম কি ও আসলে খাওয়াবে নাকি মজা করলো। তো ফাইনালি রেস্টুরেন্ট দেখতেছি কী কী খাবার আছে, কী কী ভালো মন্দ খাবার পাওয়া যাবে, যেটা আমার বন্ধুকে মাছ দিতে পারবে। প্রোটিন প্রকার বিল তো ও দিবে, আমার তো কোনো প্যারা নেই। তো আমি ভালো করে দেখতেছি সবচেয়ে দামি খাবার কী আছে। তো যত দামি খাবার আছে সব আমার কোনো প্যারা নাই, বিল ও দিবে, আমি ওই টেনশনে আছি। তো ফাইনালি আমি একটা তো হাজার আমার মায়া দয়া আছে, তো বেশি কিছু অর্ডার দিন, একটা চাউমিন অর্ডার দিয়েছি, তারপর একটা 6 পিস চিকেন পাই অর্ডার দিয়েছি, সাথে 3 পিস পানি ছিল। আর এখানে আমার বন্ধু একটা ছিল, তো প্রেম নিয়ে ব্যস্ত, গার্লফ্রেন্ড নিয়ে প্যারা মাঝে আছে। গার্লফ্রেন্ড ওকে প্রচুর পরিমাণে প্যারা দিতেছে, তাই ওর গার্লফ্রেন্ডের সান্ত্বনা দিতেছে। তো আমি অর্ডার দিয়ে বাইরে আনতেছি, ঘুরে ঘুরে দেখতেছি। আর রেস্টুরেন্টের পরিবেশটা আমার খুবই ভালো লাগতেছিল, খুবই অসাধারণ ছিল ওদের পরিবেশগুলো। আর আমি বসে বসে ভাবতেছি কীভাবে কী করা যায়, খাবারগুলো সবগুলো একা একা খাইতে হবে, কারণ ওদেরকে একটু বাগে দিব না, ওইটাই আমার মাথা ছিল। তাই আমি রেস্টুরেন্টের ভিতরে বসে বসে দেখতেছি ওদের লাইটিংগুলো খুবই সুন্দর ছিল, আর সত্যি অসাধারণ ছিল লাইটিংগুলো, আর খুবই সুন্দরভাবে লাইটিংগুলো করছিল। আর ফাইনালি ওরা বসে বসে ভাবতেছে কী করা যাবে, আর আমাকে কীভাবে বিলটা দিতে হবে ওটাও ওরা ভাবতেছিল, কারণ ওদের মাথায় প্যারা ছিল আমাকে বিলটা ধরে দেওয়ার। আর আমার তো টেনশন ছিল ওকে কীভাবে বিলটা ধরা দিয়ে এখান থেকে বাড়িব। আর ও তো আছে পুরাই পিনিকে থাকে, সবসময় আমাদের পিনিক ম্যান, ওর পিনিকে যেখানে থাকে এখানে সবসময় পিনিকে থাকে। তো আমি ভিতরে বসে বসে মলটা টিপ দিচ্ছি, আর কী ভাবতেছি কীভাবে কী করা যায়। ফাইনালি আমাদের খাবার চলে আসতো, তো আমরা খাবার জন্য প্রস্তুত নিয়েছি। খাবার দেখে আমার জিভে পানি চলে আসে, কীভাবে খাবারগুলো আমি একে বসে বসে খাইতে পারবো, আমার মাথা পুরো নষ্ট, জিভে মানে পানি চলে আসলো এগুলো খাবারগুলো খাওয়ার জন্য। কীভাবে ওদেরকে না খাবে সবগুলো একে একা খাইতে পারবো, ওই চিন্তা ছিল আমার। চাউমিন কালারটা খুবই ভালো ছিল, খুবই সুস্বাদু ছিল, আর এটা আমার সবচেয়ে ফেভারিট কালার। এটা আমি সবচেয়ে বেশি খাই, আমার যে রেস্টুরেন্টে আগে চাউমিনটা থাকতে হবে আমার প্লেটে। তো চাউমিন ছাড়া আমার চলে না, চাউমিন আমার খুবই ভালো লাগে। তো আমি ওদেরকে না দিয়ে কীভাবে এক সবগুলো খাইতেছি, এটা আমার মাথায় একটাই কাজ করতেছে, কীভাবে ওদেরকে সবগুলো ভারী করে দিই, আমি একা একা খাবারগুলো সবগুলো খাইতে পারবো। এটা আমার সবচেয়ে ফেভারিট খাবার ছিল, এটা ছাড়া আমি চলতে পারি না, খুবই ভালো লাগে এই খাবারটা আমার। ভিডিওটা অনেক লংয়ের কারণ তো আমরা 16 মিনিট মারা দিচ্ছি, যত অনেক বড় ভিডিও হয়ে গেছে, যার কারণে আপনার বুঝতে সুবিধা, যার কারণে আমরা কি শর্ট মারা দিছি। করতেছো? হ্যাঁ করতেছি। চিকেন চাউমিন খাবো না তাহলে বলবো। আর রেস্টুরেন্টের চিকেনগুলো ছিল খুবই অসাধারণ ছিল, চিকেন খুব ভালো লাগে আমার। চিকেনটা আমি একে চাউমিন এত পরিমাণ ঝাল দিয়েছিল, খুবই ভালো লাগতেছিল, যার কারণে খুবই অসাধারণ ছিল চিকেনগুলো। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, সবগুলো দেখতেছেন তাকে তো কয়েকটা বছর ধরে উপাস হচ্ছিল, সবগুলো চাইছে একসাথে সবগুলো একবারে আমার প্লেটে কিছু লাগে না, সবগুলো চাইতে খাইয়ে ফেলছে। খাওয়া দাওয়া শেষ পর্যায়ে এখন আর একটা হাত আছে, কি কোনটা খাবে, হাড্ডিগুলো একটা চাইছে খাও, কি আর করার। তো এই ছিল আজকে বন্ধু ভিডিও। অবশ্যই ভিডিওটি কেমন হচ্ছে আপনারা একটা কমেন্ট করে জানা দিবেন, আর যে ওখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি কেমন হচ্ছে আপনারা জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। খাওয়া দাওয়া শেষ করে আমরা রেস্টুরেন্ট থেকে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি, আর আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আর ওনাদের রেস্টুরেন্ট খুবই ভালো ছিল, আর ওনাদের রেস্টুরেন্ট খুবই চমৎকার ছিল, অবশ্যই আপনার রেস্টুরেন্টে আসবেন। আর আজকে গুড়ি খাওয়াম তোমার করে।